শপিংয়ে স্প্ল্যানেডে যাবো। সো বুঝতেই পারছেন পুজো চলে আসছে খুব তাড়াতাড়ি, তো একটু আগে থেকে শপিংটা করে রাখলে ভালো, যাতে পরে ভিড়ভাড়টার মধ্যে যেতে না হয়। তো চলুন আজকে যাই আমি স্প্ল্যানেডে, আর কী কী কিনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সবার আগে তো আমি রয়েছি মেট্রো স্টেশনে, এখান থেকে বেরিয়ে বাকিটা আপনাদের দেখাই। এখন আমি আছি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে, আর এই হচ্ছে আমার কয়েন। এখান থেকে আমি আগে বেরিয়ে যাই। আজকে খুব বৃষ্টি হয়েছে, তাই মেট্রোতে মানে বেশি ভিড় নেই, কিন্তু বাইরেটা আমি এখনও পর্যন্ত জানি না যে ভিড় আছে কি না। যতক্ষণ না এখান থেকে বেরোবো ততক্ষণ আমি কিছু বলতে পারছি না। অনেক দুপুরই আমি বেরিয়েছিলাম, অনেক আলোতেই, তবে পৌঁছাতে পৌঁছাতে দেখছি মেঘলা হয়ে অনেক বৃষ্টি হয়েছে। সো জায়গাটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, বাট রোদ নেই, তবে আলোটা আছে। তো পৌঁছে গেলাম এখন স্প্ল্যানেডে। এইখান থেকেই আমি দেখাতে শুরু করি আপনাদেরকে দোকানপাটগুলো, যে কি কীরকম দোকান বসেছে। আর এর আগেও তো আমি স্প্ল্যানেডের অনেক ব্লগ বানিয়েছি, সেগুলো আপনারা দেখেছেন। আর আপনারা কিন্তু একবারও কমেন্টে জানাচ্ছেন না যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের। আজকে কিন্তু আমি কোনো মল থেকে শপিং করব না, যা শপিং করার নর্মাল দোকান থেকেই করব। তো এইগুলো দেখুন আপনাদের কেমন লাগছে, আপনাদের ভালো লাগে কিনা সেটা আমাদেরকে জানাবেন। রাস্তাঘাটগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাটা ভেজা, কিন্তু তার মধ্যেও স্প্ল্যানেড কিন্তু সবসময় খোলা। কোনো দিনও দেখি না যে স্প্ল্যানেডের দোকানপাট বন্ধ রয়েছে, একমাত্র শ্রীরাম মার্কেট ছাড়া, কারণ ওইটা সানডে করে বন্ধ থাকে। তাই আমি বেশিরভাগ সানডেটাকে অ্যাভয়েড করি। শ্রীরাম যখন খোলা থাকে না, তো আমার এসে কোনো লাভও নেই। আর শ্রীরাম থেকে অনেক বছর আগে আমি শপিং করতাম, প্রায় 10-12 বছর আগের কথা বলছি, তখন আমি শপিং করতাম, এখন আর করি না খুব একটা। বাট আমার এইখানে এলে নর্মাল দোকানের কেনাকাটাগুলোই বেশি পছন্দ হয়। তো এখানে অনেক ফুটওয়্যারের দোকান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিছু ব্যাগের কালেকশনও দেখাবো আপনাদেরকে। আমার খুব ইচ্ছা ছিল একটা ব্যাগ নেওয়ার, কিন্তু আমি জানি না নিতে পারবো কি না, তাও আপনাদেরকে দেখাই। আমার তো এখন লংই পরতে হবে। কিরকম দাম দাদা এগুলো? কিরকম দাম? 450। আমি এসেছিলাম মেন বেসিক যেটা, সেটা হচ্ছে একটা লং স্কার্ট কেনার জন্য। বাট এইটা তো লং স্কার্ট নয়, এগুলো আনারকলি ছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা লং স্কার্ট, বাট কালারগুলো খুব সুন্দর ছিল। তো আনারকলি নেওয়ার কোনো ইচ্ছা নেই আমার অলরেডি অনেকগুলো আনারকলি রয়েছে। তো দেখি একটু ঘুরে ফিরে কোনো স্কার্ট পছন্দ হয় কি না। আর এছাড়া একটা জিন্স নেওয়ার রয়েছে, সেটাও দেখি কোথায় পাই।
কিরকম দাম? দাম তো আছে আপনার 650 টাকা। ওরে বাবা, ডিসকাউন্ট আছে এতে। আমার হবে তো সাইজ? জিনিস না হলে 32 দেবো, ফুল স্ট্রেচ কাপড় আছে। এই ফার্স্ট টাইম আমি কোনো ফুড থেকে জিন্স কিনছি। এর আগে আমি কোনোদিন মল ছাড়া জিন্স কিনিনি, বাট এখানে ট্রায়াল দেওয়ার কোনো অপশন নেই বলে আমি একটা মজার কাজ করেছি। আমি সোজা জিন্সটা নিয়ে সিটি মার্টে ঢুকে গেছি ব্যাগে করে, ওখানে ট্রায়াল ফায়াল দিয়ে ফিটিং সব দেখে নিয়ে চলে এসেছি, বাট কোনো কিছু কেনাকাটি করিনি সিটি মার্টে। এই বছর পুজোয় দেখছি খুব ব্যাগিস ব্যাগিস টপ পরছে মেয়েরা, তো এটা খুব ট্রেন্ড চলছে এখন। তো আমারও খুব ইচ্ছা হয়েছে একটা পার্পেল কালারের একটা টি শার্ট নেব। তো এই ডিজাইনগুলো আমি নিয়ে নিই, ওইখানে আরও অনেক রকমের ডিজাইন ছিল, ওইগুলোর মধ্যে একটা চুজ করে আমি একটা নিয়েছি। এগুলোর প্রাইস হচ্ছে 250 করে। তো অনেক বলার পরেও উনি 1 পয়সাও কমায়নি, তো আমার খুব ভালো লেগেছে, আমি নিয়েছি, আমার খুব পছন্দ কালারটা। সো গাইস, আজকের মতো ভিডিও এতটাই। আবার ফিরে আসবো নতুন নতুন ব্লগ নিয়ে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এছাড়াও ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছে তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো থ্যাংক ইউ, বাই।